This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 45 পেরিয়েছেন রানী মুখোপাধ্যায়। বিগত আড়াই দশক ধরে তিনি বলিউডে রাজ করেছেন। তিনি প্রযোজক আদিত্য চোপড়ার স্ত্রী। তাদের এক সন্তান রয়েছে, কন্যা আদিরা চোপড়া। কিন্তু আদিরার পরেও এক সন্তানের জননী হওয়ার কথা ছিল রানীর। তবে সেই সন্তানকে জন্মের আগেই হারান নায়িকা। রানী মা হিসাবে একাধিকবার প্রশংসা কুড়িয়েছেন। কেরিয়ারের পাশাপাশি মায়ের সমস্ত দায়িত্ব পালন করেন তিনি। সমস্ত কর্মরত মায়েদের কাছে তিনি নিদর্শন হতে পারেন, কিন্তু তাকেই এক বুক কষ্ট চেপে যেতে হয়। কেন জানেন? রানী নিজে জানিয়েছেন তার জীবনের সেই কালো অধ্যায়ের কথা। ৩৯ বছর বয়সে আরও এক সন্তান তার কোল আলো করে আসছিল, কিন্তু সেই সন্তানকে তিনি পৃথিবীর আলো দেখাতে পারেননি। তার আগেই সব শেষ হয়ে যায়। রানী তখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। গর্ভেই নষ্ট হয়ে যায় সেই সন্তান। এই নিষ্ঠুর সত্যি নিয়ে নিত্য জীবন কাটাতে হয় রানীকে। বলেছেন, অনেক বড় পরিবার তৈরি করার ইচ্ছা ছিল আমার, কিন্তু দেরিতে শুরু করলে এমন অঘটন ঘটে যেতে পারে। সেই সঙ্গে রানী এটাও বলেছেন, আমি দ্বিতীয় সন্তানের জন্য আবারও প্রস্তুতি নিতে পারি। বলিউড লাইফে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রানী বলেছেন, এই নিয়ে আমি আগে মুখ খুলিনি। জীবনের সবকিছু নিয়েই এখন জনসমক্ষে আলোচনা হয়। ছবির প্রচারের সময় এই ধরনের ব্যক্তিগত ঘটনাকে তুলে আনা হয়, কিন্তু তেমনটা আমি চাইনি। তাই খবরটা চেপে যাই। বদলে জানাই, আমি বাস মিস করেছি। রানীর গর্ভপাতের ঘটনাটি ঘটে লকডাউনের সময়। ২০২০ সালের শেষের দিকে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ৫ মাস পরেই সেই সন্তান গর্ভে নষ্ট হয়। ২০১৪ ইতালিতে সম্পূর্ণ বাঙালি মতে আদিত্যকে বিয়ে করেছিলেন রানী। তাদের কন্যা আদিরা, যার বয়স এখন ৯ বছর। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।